প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল কক্সবাজার কর্তৃক গত 14 মে 2026 খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এখানে মূলত বলেছে যে 13 থেকে 20তম গ্রেড পর্যন্ত নিম্নোক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে তারা বলেছে যে পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে বলেছে। অনলাইন আবেদনপত্র ব্যতীত তারা অন্য কোনো আবেদনপত্র গ্রহণ করবে না সেই কথাই বলেছে। তাহলে আমরা একটা পদের নাম দেখে নেই। এখানে কম্পিউটার অপারেটর গ্রেড 13, মোট পদ সংখ্যা 1টি। এখানে বলেছে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজি 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি প্রধান সহকারী গ্রেড 13, পদ 22টি। এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষর এবং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ। এছাড়া বলেছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আমরা দেখতেছি উচ্চমান সহকারী, পদ হচ্ছে 22টি। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলেছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষর এবং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। এছাড়া বলেছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আমরা দেখছি 4 নাম্বার হচ্ছে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14, পদ হচ্ছে 23টি। এখানে বলেছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়া 60 লিপির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতাও থাকতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী গ্রেড 16, পদ হচ্ছে 27টি। এখানে বলছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। এছাড়া বলেছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ যে পদটি আমরা দেখতে পাচ্ছি অফিস সহায়ক গ্রেড 20, 27টি পদ রয়েছে এখানে। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর আমরা দেখব যে অনলাইন আবেদনপত্র ফর্ম পূরণ এবং অংশগ্রহণের শর্তাবলী। তাহলে প্রথমে বলেছে যে প্রার্থীদের বয়স সকল প্রার্থীর ক্ষেত্রে 1/5/2026 খ্রিস্টাব্দে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এছাড়া বলেছে যে কেউ যদি কোনো সরকারি কর্তৃপক্ষ, স্থানীয় সরকারের চাকরি করে থাকে মানে কোনো প্রতিষ্ঠানে, সেক্ষেত্রে অবশ্যই এনওসি নিতে হবে। এনওসি নিয়ে তাদের মৌখিক পরীক্ষার সময় দাখিল করে ভাইবা দিতে হবে। অর্থাৎ অনাপত্তিপত্র যেটি বলি, সকল চাকরির ক্ষেত্রে একই নিয়ম। এরপর বলেছে যে যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক হন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা প্রতিশ্রুতিবদ্ধ হন, তিনি আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না। এরপর বলেছে প্রার্থী কোন কোটা আবেদন করলে আবেদনপত্রে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে সরকার কর্তৃক জারিকৃত যে পরিপত্র নীতিমালা রয়েছে সেই অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে। প্রার্থীর যোগ্যতা যাচাই তারা বলেছে যে দাখিলকৃত সকল কাগজপত্র যদি জাল মিথ্যা বিজ্ঞপ্তিতে শর্তের গরমিল পাওয়া যায় সেক্ষেত্রে নকল বা অসৎ উপায় অবলম্বন করেছে বলে প্রার্থিতা বাতিল করা হবে, সেই কথাই বলেছে। এখন মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন পূর্বক এক সেট ফটোকপি ও সদ্য তোলা 2 কপি রঙিন ছবি দাখিল করতে হবে। তাহলে কাগজপত্র কি কি চেয়েছে? প্রথমে বলেছে যে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, জেলা স্থায়ী বাসিন্দা হিসেবে সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভা মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক ইস্যুকৃত নাগরিকত্ব সনদ নিজ জেলা উল্লেখ করত। এরপর হচ্ছে শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রেও তাদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র কথা বলেছে। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, পুত্র কন্যা হলে মুক্তিযোদ্ধা সনদপত্র যা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত প্রতি স্বাক্ষরিত হতে হবে। এছাড়া বলছে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র। এরপরে বলছে জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের মূল কপি। আর সর্বশেষ বলছে অনলাইনকৃত পূরণকৃত আবেদনপত্র যেটি অ্যাপ্লিক্যান্ট কপি বলি এবং প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি। লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে কর অঞ্চল কক্সবাজার নোটিশ বোর্ড এবং এই যে একটা ওয়েবসাইটে ঠিকানা দিয়েছে, এর মাধ্যমে প্রার্থীদের ব্যক্তিগত মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। এই বিজ্ঞপ্তিতে আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা শুধুমাত্র কর্তৃপক্ষ সংরক্ষণ করে। তারা বলেছে উল্লেখিত পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে, সেটাও কর্তৃপক্ষ করবে, সেই কথাই বলেছে। লিখিত ব্যবহারিক মৌখিক অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না। একই দিনে একই সময় সকল পদে পরীক্ষা অনুষ্ঠিত সময় বিদায় প্রার্থী থেকে একাধিক পদের আবেদন করতে নিরুৎসাহিত করা হয়েছে, অর্থাৎ শুধুমাত্র একটি পদে আবেদন করতে বলেছে।
এখন আমরা আসি যে আবেদনের মানে সময়। তারা বলেছে জমা দান শুরুর তারিখ হচ্ছে 18/5/26 আর শেষ সময় হচ্ছে 4/6/26 বিকাল 4টা। আপনারা জানেন আবেদন কিভাবে করতে হয়, ছবি দিতে হয় এবং স্বাক্ষর, এই কথাই বলেছে। ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন, 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে হবে। তো সেই কথাই বলেছে। এখন আমরা দেখব যে টাকা, এখানে বলেছে যে ফি, তারা 1 থেকে 5 নম্বর পদের জন্য 112 টাকা আর 6 নম্বর পদের জন্য 56 টাকা চার্জের কথা বলেছে। ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধীদের জন্য 56 টাকা, এই কথাই বলেছে। আপনারা জানেন এগুলো নিয়ম কানুন যে কিভাবে আবেদনের টাকাটা জমা দিতে হয়। তারা বলেছে যে এসএমএস এ প্রেরিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে রোল নম্বর, পদের নাম, ছবি সম্বলিত যে অ্যাডমিট কার্ড আছে সেটি রঙিন প্রিন্ট করতে হবে, সাদা কালো প্রিন্ট করা যাবে না। লিখিত পরীক্ষার সময় এবং ব্যবহারিক মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে, সে কথাই বলেছে। বিজ্ঞপ্তিটি এই যে কর অঞ্চলের কক্সবাজার ওয়েবসাইটে এটা সাইট দিয়েছে, আরেকটি সাইট দিয়েছে বা কিউআর কোড স্ক্যান করো এই যে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক জব পোর্টাল থেকেও এটা পাওয়া যাবে, সে কথাই বলেছে। চাকরিরত প্রার্থী অবশ্যই যোগ্যতা কর্তৃপক্ষ অবহিত করে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পর্যায়ে দলীয় দাখিলের সময় অবশ্যই এনওসি বা অন্যান্য কাগজপত্র দাখিল করতে হবে, সে কথাই বলেছে। ডিক্লারেশন কথা বলেছে যে প্রার্থী যদি অনলাইন আবেদন ডিক্লারেশন ঘোষণা যে কোনো তথ্য অসত্য প্রমাণিত সেক্ষেত্রে তার প্রার্থী তা বাতিল বলে গণ্য হবে। আর সর্বশেষ বলছে শেষ তারিখের সময় যেন অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ এবং ফি জমা দেওয়ার কথা বলেছে। তার কর অঞ্চলে কক্সবাজার এই ওয়েবসাইটে প্রবেশের কিউআর কোড দিয়েছে, আর একটা কর অঞ্চল কক্সবাজারের টেলিটক পোর্টালেরও একটা কিউআর কোড দিয়েছে। তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছে। যে ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। এরকম নতুন নতুন চাকরি সংক্রান্ত সর্বশেষ আপডেট ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটন অন করে রাখবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।